ওরে মানু প্রেম কি কখনো কাছে ধরে রে জাকি দিহিলাই পরে প্রেম করছিলেন আসাদ বন্দা কিয়া বলছিলেন আমার মরণের কালে জামা জুরাতা নিয়া গো ওয়াসকুরুনি নবীরে পাগলা তোমরা রে আমার ফেডেল সম্পর্কে ও ভাত করিল কাফন কাফন কইরা গো আলী মনেতে ভাবিল আলী বলে তোর দেশেতে আছে রে পাগলা গুণের সীমা আমি পাইলাম জুরা হইয়া নবীর দিয়ে যাইবে এমনি তবু গাছে ধরে রে রওনা দিল করে সারে পায়ে তার জিগায় তোমরা সিনোনি পাগলা রে কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠের রাকাল পাইল রাকাল গো করিল আলী বলে ওয়াসকুরুনি নবীরে পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর ভালো লাগে আল্লাহর দুহারে প্রেম কি কবু গাছে ধরে রে উত্তরাকাল কই ওয়াসকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে পাগলায় আছে একটা পাহাড়ে ঠিকানা গো
আমার সর্বনাশ পাগলারে দেখিয়া আমরা পাগলারে দেখিয়া আমরা হারমোনিয়াম কম উঠে টানা গাছরে প্রেম কবু গাছে ধরে রে হযরত আলী রওনা দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজ্জাতে পড়িয়া গো আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি যাই গো বলো আমার নবীজির খবর এই গানে যন্ত্র কম বাজবে শুধু ভোকালটা হাই থাকবে গানের কথাগুলো বোঝাইতে হবে আলী বলে মদিনাতে বাড়ি গয়ামা মদিনাতেই ঘর আমার শ্বশুর যিনি দিনের পয়গাম্বর পাগলাই বলে কেমন আছেন গো তিনি আমায় যাও বলিয়া পুরা বুকটা শীতল করি আমি তোমার মুখে শুনিয়া আলী বলে শ্বশুর আমার পৃথিবী থেকে বিদায় গেছে হইয়া এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া নবীজির বিদায়ের কথা শুই না পাগলা উচ্চা দর মারিল বিরাট জঙ্গলের মাঝে সজ্জাতে পড়িল রে প্রেম কি কবু গাছে ধরে রে বিরাট এক জঙ্গলায় পাগলা সজ্জাতে পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাতা বাসাও ওরে পাগলা বলি যে তোমারে নবীর বদলে যাচ্ছ আজকে যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে মাফ কইরা দেও আল্লাহ নবীজি উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাফ করিতেই হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ কইরা দিলাম
পাগলা গুনাহ আষ্টয়ানা পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না আল্লাহ বলে মাফ করিয়া দিলাম গো পাগলা গুনাহ বাড়ায়া না এমন সময় হযরত আলী কাছে হইরুয়ানা রে বারোয়ানা গুনাহ যখন ওয়াইস আল কুরনি পাগলাই নবীজির উম্মতের মাপ করায়া লইল এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল আলী বলে এই দিন আপনার জামা জোড়াটা আপনারে দেই কইয়া দয়াল নবীর হুকুমে এই জামা জোড়া আপনায় দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া পাগলাই বলে কি সর্বনাশ করলে রে আলী অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লাইতাম সুলায়ানা গুনাহ মাফ করাইয়া রে পাগলাই বলে স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর দুটি দন্ত মুবারক উহুদ যুদ্ধের ময়দানে গেল শহীদ হইয়া কোন দন্তটা শহীদ হইল রে আলী আমি সন্দেহ করিয়া একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া তুই নবীর জামাই দাবি করো এই মুখে দন্ত লইয়া তোমার মাতা মানুষ যাই নবী জিয়ার জামাই হইয়া রে প্রেম কি কবু গাছে ধরে রে পাগলাই বলে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আছি অনেকজন আমরা কেহ টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল বাড়ির পাগল নারীর পাগল ক্ষমতার পাগল আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো সাধকের উদ্দেশ্যটা কোন জায়গায় এই একটা কথার কতটুকু মূল্যায়ন আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছে আমি তোমার শাহরগ মানে এই জায়গায় একটা রোগ আছে এটাকে শাহরগ বলে শাহরগের চাইতে অতি নিকটে তুমি কি আমারে দেখো না এটাকে সাধক ঘর হিসাবে বুঝাইছে তাই বলছে আসল পাগল এই ঘরের কোণে তারে চিনিলাম না আবেদ আলী হইছে পাগল রে নিজের চিনিল
ও প্রেম এইভাবে কি জাকি দিলাই পরে প্রেম করছিলেন কস্তুরী না দেই কানবি রে প্রেম কি কখনো কাছে ধর